হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইফতারিতে তেহেরি রান্না করেছি। রোজাদারদের খাওয়ানোর জন্য রান্নাটা আপনাদের দেখাবো। এই হলো তেহেরি রান্নার মশলা। তেহেরি রান্নার জন্য প্রথমে মুরগি কেটে দিয়ে পরিষ্কার করে ঝুড়িতে তুলে নিলাম। এরপর চুলার উপর কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে কেটে ধুয়ে লবণ মাখানো মাংস ভেজে নেব। অন্যদিকে রান্নার জন্য ইট দিয়ে চুলো বানিয়ে ডেকে গরম পানি বসিয়ে দিলাম। মাংস ভাজা শেষে ওই তেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ভেজে নেব। রান্নার জন্য ইটের চুলায় ডেক বসিয়ে ভাজা পেঁয়াজ তেল সহ ঢেলে দিলাম। এরপর কয়েকটা গোটা তেজপাতা দিয়ে দিলাম। এরপর লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে নেড়ে আর একটু তেল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা একটু নেড়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। আজকে তেহেরি রান্না ছোটো ভাই করছে আর আমি মাঝে মাঝে একটু একটু মশলা দিয়ে সাহায্য করছি। পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। গরম মশলা, মরিচের গুঁড়া দিয়ে একটু গরম পানি দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে লেগে না যায়। ভাই মশলা কষানোর জন্য নাড়তেছে আর আমি ওদিক থেকে দিয়ে দিলাম বাদাম বাটা, পোস্তদানা বাটা, কাজু বাদাম বাটা, জয়ত্রী বাটা, জিরা বাটা। এরপর দিয়ে দিলাম রাঁধুনি তেহেরি মশলা, একটু সস, পরিমাণ মতো ঘি। এরপর একটা বাটিতে গুঁড়া দুধ নিয়ে কুসুম গরম পানিতে গুলে মশলার ভিতর ঢেলে দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নামিয়ে নেব। এরপর অন্য একটা পাত্রে পরিমাণ মতো ঘি, সয়াবিন তেল, স্বাদ মতো লবণ দিয়ে আগে থেকে ধুয়ে পানি ঝরানো পোলাও চাল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিতে জাল উঠলে পরিমাণ মতো টক দই, কেওড়া জল, মিঠা আতর, আগে থেকে তুলে রাখা কষানো মাংস দিয়ে তার উপর শাহি জিরা ছড়িয়ে নাড়া দিয়ে গোটা কাঁচামরিচ ছড়িয়ে চাল সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনা তুলে আলু বোখরা কিশমিশ দিয়ে আবার ঢেকে দিব। চাল সিদ্ধ হয়ে গেলে উপরে টমেটো সস ছড়িয়ে পরিবেশনের জন্য নামিয়ে নিব। এরপর সালাদের জন্য শসা কেটে নিব। এখন প্যাকেট করে সবাইকে দিয়ে দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।